ভাবলাম একটুখানি ঘুরে আসি মেলার থেকে আর কিছু কেনাকাটাও করে আসি। আমাদের এই মেলাতে না অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো চলো মেলা থেকে ঘুরেও আসি আর মামাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। তো চলো। আর তুমি কিন্তু কম জিনিস কিনবে, আমার কাছে বেশি টাকা নেই। হ্যাঁ মামি কাছে অল্প অল্প টাকা আছে। না মামির কাছে চাই হবে না। কত আছে? হ্যাঁ অনেক না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 7টা। রাতের বেলা দুজন বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমার বাবার দোকানে। এখানে এসে মাম্মাম এখন দোকানদারি করবে আর আমি একটু দাঁড়িয়ে থাকবো, কারণ মিষ্টির মামি এখনও আসেনি। আমরা দুজন মিলে যাব এখন মেলায়, কারণ মিষ্টির মামিকে নিয়ে এখনও পর্যন্ত মেলায় যাওয়া হয়নি। মানে আমরা দুজন মিলে যাইনি আসল কথা, তার জন্য আমরা দুজন মিলে আজকে বেরিয়ে পড়লাম। মিষ্টির মামি বলছিল চলো আমরা দুজন মিলে একটু মেলা ঘুরে আসি, তার জন্যে দুজন বেরিয়ে পড়েছি টোটোতে করে। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানো এতটাই গরম, দাঁড়িয়ে থাকলেও প্রচণ্ড মানে ঘামছি। আর মাম্মামকে কোলে করে নিয়ে যাও আমার পক্ষে সম্ভব না, ওর জন্য টোটোতে উঠে চলে এসেছি মেলাতে। আমাদের এই দত্তপুলিয়ায় না এই মেলাটা অনেক পুরনো একটা মেলা। আমি যখন অনেক ছোট তখন থেকে এই মেলা দেখছি। প্রথম শুরু হয় তো রথের মেলা থেকে শুরু হয়, তারপর থেকে আনন্দ মেলা 1 মাস পর্যন্ত হয়। আর সামনে তো পুজো, ওর জন্য হয়তো বা বেশি দিন থাকবে না, প্যান্ডেল করা শুরু হবে এখানেই দুর্গা পুজো হয় একটা। হসপিটাল মোড়ের এখানেই এই মেলাটা হয়, মানে দত্তপুলিয়ায় হসপিটাল মোড় বললে সবাই তোমাদেরকে চিনিয়ে দেবে। তা যাই হোক, এখন চলে এসেছি এই দোকানে এসে মামাম একটা খেলনা কিনবে। তা যাই হোক, যা যা কেনাকাটা করবো তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো, এখন আর এখন দেখাচ্ছি না তোমাদেরকে। আর প্রচণ্ড গরম, এতটাই গরম পড়েছে, মানে প্রচণ্ড ঘামছিলাম, এতটাই গরম লাগছিল। আর মাম্মাম যেটাই দেখে সেটাই বলে, মা আমাকে কিনে দাও তো ওটা সেটা, মানে যেটাই দেখে সেটা কিনে দাও। আর 500 টাকা নিয়ে এসেছি, দেখি 500 টাকার মধ্যে কী কিনে নিয়ে আমি বাড়ি যেতে পারি। আর এখানে কিছু দেখছিলাম, আর সংসারের কিছু টুকিটাকিও কিনবো। আর মেলা মানেই তো নাগরদোল্লা, ব্রেক ডান্স, আর বাচ্চাদের ওঠার কত রকমের গাড়ি থাকে। কিন্তু আমি না নাগরদোল্লাতেও উঠতে পারি না, ব্রেক ডান্সেও উঠতে পারি না। একবার উঠেছিলাম জানো, ব্রেক ডান্সে ওঠার পরে ভয়ে তো পুরো সে অস্থির, তার জন্য আমি আর কোনো দিনই উঠিনি। শুধু নিজেদের জন্যও তো জিনিস কিনলে হবে না, ঠাকুরের জন্যও কিছু একটা কিনতে হবে। আমি এখানে এসেছিলাম ঠাকুরের যে সাপটা পাওয়া যায়, মানে শিব ঠাকুরের গলায়, সেই সাপটা নিতে এসেছিলাম। আর আমাদের বাড়িতে একটা ছিল, কিন্তু সেটা না মাম্মাম খেলা করতো যখন ছোট ছিল, সেটাও কোথায় যেন হারিয়ে ফেলেছে, আমি আর খুঁজে পাচ্ছি না। আমার মাম্মাম যেমন যে জিনিস দেখছে আর বলছে কিনে দাও, আমারও এই দোকানে এসে তাই মনে হচ্ছে যে যেটা দেখছি সেটাই কিনে নিই। ওই জন্য চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কেনা যায়। আর শুধু নিজেদের জন্য জিনিস কিনলে তো হবে না, ঠাকুরের জন্য